একটা জিনিস খেয়াল করেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একদিন পর আজকে শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হলো। আজ কিভাবে? আওয়ামী লীগ টোটাল একটা সিস্টেম চেঞ্জ করে ফেলছিল, যেটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল। 4 থেকে 5টা নির্বাচন হলো সেই 91 পর থেকে 2008 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অধীনে নির্বাচন হতে হতে এটার একটা মোটামুটি একটা গ্রহণযোগ্যতা ছিল, বলা যাবে না যে 100%। কিন্তু তারপরের 14 নির্বাচনটা কেমন হলো দর্শক আপনারা বলেন, 18 নির্বাচনটা কেমন হলো আপনারা বলেন, 24 নির্বাচনটা কেমন হলো। এটা আওয়ামী লীগকে যারা ভালোবাসে নেতাকর্মী তাদেরকে আমি জিজ্ঞাসা করি, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন যে এটা কি ঠিক? আমি ক্ষমতায় থেকে আমি নির্বাচন করব? তাহলে দরকার কি? নির্বাচনটাই করার দরকার নেই। বলা দরকার যে আমি ক্ষমতায় আসছি, যেহেতু আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, আমি আজীবন ক্ষমতায় থাকি। এরকম একটা আইন পাশ করলেই তো হয়। যেমন উত্তর কোরিয়ায়, এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই, ক্ষমতায় থাকবেই। তারপরে রাশিয়া, পুতিন ক্ষমতায় থাকবেই। চীন, ওনারা ক্ষমতায় থাকবে। কারণ ওখানে নির্বাচনটা হলো জাস্ট, এটা কি ধরনের নির্বাচন জানি না, কিন্তু বাংলাদেশ তো একদম টোটালি একটা গণতান্ত্রিক ব্যবস্থায়। এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই গণতন্ত্র যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করত, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন স্বাধীন হতো, তাহলে আপনি বলতে পারতেন যে ভাই আমরা ইউরোপ আমেরিকার মর্যাদায় পর্যায়ে উন্নীত হয়েছি, ঠিক আছে, এখানে দরকার নেই। এখন দেখেন, আওয়ামী লীগের একটা লোক বিরোধিতা করবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে পুনঃপ্রবর্তন হলো দলীয় সরকারের বদলে, করবে? একজনও না, শেখ হাসিনা নিজেও না। শেখ হাসিনা নিজেও তো কয়েকদিন আগে দাবি করলেন যে ইউনূস সরকার পদত্যাগ চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। তার মানে কি? দল নিরপেক্ষ সরকার, দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ক সরকার, তার অধীনে নির্বাচন হলে নির্বাচনটা ফেয়ার হবে। 100% না হলে 80% হবে, 60, 70, 50%। আপনার দলীয় সরকার হলে তো কোনো এটা নিয়ে প্রশ্ন নেই। আজকে দেখেন যে বদিউল আলম মজুমদার একটা বলছেন যে এই রায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে, একেবারে নিশ্চিত হবে তা বলায়নি, কিন্তু একটা পথটা তৈরি হলো। এখানে একটা জিনিসও দেখেন, খুব ইন্টারেস্টিং, বলা হচ্ছে যে 14th সংসদ থেকে এটা কার্যকর হবে। অর্থাৎ এই নির্বাচনটা, সামনে যে নির্বাচনটা 13th, এরপরে হলো 14th। এবং বলা হচ্ছে যে তখন সরকার প্রধান কে হবে, যেমন বিচার বিভাগকে যুক্ত না করার ব্যাপারে সবার একটা আছে যে বিচার বিভাগ যাতে এর মধ্যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি, যে বিচারপতি থাকবেন উনার ভিতরে থাকবে যে আমি রিটায়ারমেন্টের পরে আমি ওই সরকারের হব, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হব। সুতরাং আমার একটা রাজনীতি বা ওই তখন কে জিততে পারে, কার অবস্থা ভালো, সেই অনুযায়ী আমার একটা ক্ষমতার লোভ, লালসা। যেমন লতিফুর রহমান কিন্তু খুব 100% ভালো কাজ করেনি, বিতর্কিত লোক ছিল। যাই হোক, এই কারণে বিচার বিভাগকে একদম মুক্ত করা। কারণ বিচার বিভাগটাই যদি আপনি শেষ করে দেন আর কিচ্ছু থাকে না। এই যে শেখ হাসিনা কি করলো, লন্ডভন্ড করে দিয়ে, বাকশাল ছাত্রলীগ করে এরকম সব লোকজন দিয়ে সে বিচার বিভাগের সেই ওবায়দুল হাসান, তারপরে এনায়েতুর রহিম, একদম ডাইরেক্ট ছাত্রলীগ করা লোকজন, তাদেরকে একদম প্রধান বিচারপতি বানাইছে, আপিল বিভাগের সিনিয়র বিচারপতি বানায় লন্ডভন্ড করে দিছে। এসকে সিনহাকে যেভাবে বিতাড়িত করছে, এই বিচার বিভাগকে মুক্ত রাখার জন্য আমি মনে করি এই কন্ট্রোলার বা ইমিডিয়েট পাস্ট সিইসি হইতে পারে, অথবা ইমিডিয়েট পাস্ট ক্যাবিনেট সেক্রেটারি হইতে পারে, ইমিডিয়েট পাস্ট দুদকের চেয়ারম্যান হইতে পারে। এরকম একটা সিস্টেম করা উচিত, বিচার বিভাগকে এর মধ্যে টানা উচিত না। সেটা একটা অপশনটা খোলা রাখলো। সব মিলায় কি দাঁড়ালো, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যে ফিরে আসার সাথে সাথে দেখেন আরেক দফা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়, আওয়ামী লীগের আরেক দফা মৃত্যুদণ্ড হয়ে গেল। শেখ হাসিনার ব্যক্তির হলো, আর এটা হলো শেখ হাসিনা শুদ্ধ পুরো আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিছে তার একটা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়ে গেল আজকে। আপনি এই লজ্জা নিয়ে, আপনি এমন একটা লজ্জা যে আপনি এটার বিরোধিতা করতে পারবেন না, আপনিও বলবেন যে না সঠিক, কারণ আপনি যেহেতু ক্ষমতায় নেই, আপনি এখন সমর্থন করবেন, ক্ষমতায় থাকলে আপনি করতেন না। এই যে দ্বিচারিতা শেষ হয়ে গেল, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের দল,
ঐতিহ্যবাহী স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার দলটা এত আঘাত খাইতে খাইতে এবং নিজেদের ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে উঠে এখন নিঃশেষ হয়ে গেল, অন্তত রাজনৈতিকভাবে, নৈতিকভাবে। এটা আবার রিভাইভ করবে কিভাবে আমি জানি না, আপাতত আমি কোনো পথ দেখি না।